যদি সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহ বলেছে পবিত্র মাসে গুনাহ করো না, তো বিড়ি খাওয়ার মাঝে কিছু গুনাহ আছে না নাই? তা আমি 90 দিন খাবো না, ইনশাআল্লাহ 90 দিন লাগবে না, মাসখানেক পরে বিড়ির প্রতি আপনার কোনো নেশাই থাকবে না। দাড়ি কামানো, যারা দাড়ির মাঝে ব্লেড ব্যবহার করছেন, শেভ করছেন, আওয়াজ দিয়ে একটু বলুন তো মুসলমান ভাইয়েরা, দাড়ি কামানোর মাঝে গুনাহ আছে না নাই? যদি আপনি মনে করেন হারাম মাস এসেছে, পবিত্র মাসে কোনো গুনাহ করব না, 90 দিন যদি দাড়ি না কামান, তাহলে আপনার মুখের দাড়ি আমার দাড়ির মতো লম্বা হয়ে যেতে পারে। আচ্ছা, কথায় কথায় মিছা কথা কয় এমন লোক আসেনি? আছে না? ফাও ফাও মিছা কথা কয়, দরকার নাই তাও একটা। সিদ্ধান্ত নিলেন 90 দিন পর্যন্ত কোনো মিথ্যা কথা বলবো না, আল্লাহ বলছে এই পবিত্র মাসে গুনাহ করো না। তাহলে দেখবেন মিথ্যা বলার অভ্যাসটা চলে যাবে। বউয়ের গায়ে হাত দেয়, কথায় কথায় বউকে গালিগালাজ করে, হাতের লাঠি দিয়া বউয়ের পিঠের মাঝে বাড়ি মারে, পাকা কইরা ফেলে, এমন কিছু জালেম স্বামীও সমাজে আছে না নাই? সিদ্ধান্ত নেন 90 দিন পর্যন্ত বউকে গালি দেব না, তার গায়ে হাত তুলবো না, দেখবেন আপনার এই বদ অভ্যাসটা থাকবে না। এই 90 দিন যদি অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখা যায়, 90 দিনের ব্যবধানে ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। মদ খাওয়ার মাঝে উপকার আছে, কথা বুঝেন? কোরআনে আল্লাহ বলছে ফিহি মানাফিউ লিন-নাস। যখন মদ একবারে শুরুতে হারাম হবে না হালাল হবে এরকম একটা অবস্থায় ছিল, মদ হারাম হয়েছে 3 ভাবে, 3 বারে, 3 পর্যায়ে। প্রথমবারই আল্লাহ বলে নাই মদ খেও না, মদ হারাম। কোঠা সংস্কার নিয়ে সেখানে ওই ছেলেটার বুকে গুলি মারা দিছে, যে মারছে তার ছবি মারছে, উনার মুখের মাঝে কি আছে? দাড়িওয়ালা একজন পাবলিক লোক। তাই তিনি বললেন, লোকজন জিজ্ঞাসা করবে মদ এবং জুয়ার ব্যাপারে আপনি বলুন ফিহি মাসমুন কাবীর, এর মাঝে বড় গুনাহ আছে, ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু মানুষের জন্য কিছু উপকারও আছে, তবে গুনাহটা বড়। এইভাবে যদি মদের মাঝেও আমরা উপকারিতা খুঁজি কিছুটা পাওয়া যায়, কিন্তু বিড়ির মাঝে কোন উপকার আছে? আজ পর্যন্ত বিড়িতে কোন উপকার আছে আমি শুনি নাই। বরং বিড়ি একমাত্র খাবার, পানীয়, যেটা পৃথিবীর কোনো মাখলুক খায় না মানুষ ছাড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. قال النبي صلى الله عليه وسلم يا معاذ لا تشرك بالله وإن قتلت وحرقت أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه তেলঠুফি ঈদগাহ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পবিত্র আশুরা উপলক্ষে 50 আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম উপস্থিত মুহতারাম ইসলামী জনতা, কোরআন প্রেমিক, দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? একটু গরম বেশি না? গরম, তারপরও তো বসা যায়, বৃষ্টি হলে তো বসা যেত না, তাহলে সে তুলনায় একটু ভালোই আছে, ঠিক না? উপরে আবার ফ্যান চলছে, যদিও বাতাস হয়তো নিচ পর্যন্ত আসে কিনা আল্লাহ জানে। উচ্চতা অনেক বেশি, কিছু করারও নাই, একটু উঁচু হলে ভালো লাগে। আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই প্রচন্ড গরমের মাঝে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে। সেই জন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মুনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, মুহররম মাসের 10 তারিখ ইয়াউমে আশুরা খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। এটাকে ইসলামের বিজয় দিবস বলা হয়। আমরা সবাই জানি এই দিনে আল্লাহ মুসা নবীকে বিজয়ী করেছেন। এটাকে বলা হয় ইসলামের বীরত্বের দিবস। আমরা সবাই জানি এই দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন মাথা উঁচু করে বীরত্বের সাথে শাহাদাত বরণ করেছেন। এই দিবসের গুরুত্ব এতটাই বেশি, এই দিবসের কারণে এই মাসটির দামও বেড়ে গেল। এই মাসটিকে আল্লাহর মাস বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে বলেছেন শাহরুল্লাহ। মুহররম আল্লাহর মাস, তো বাকি 11 মাস কার? কার কথা বলেন, কার? তো এই মাসকে আল্লাহর মাস বলার অর্থ হলো এই মাসকে বিশেষভাবে সম্মানিত করা। ছেলে যখন রেজাল্ট ভালো করে তখন বাবা বাড়িতে আইসা ছেলের মায়ের সাথে গল্প করে, বলে শুনছো আমার ছেলে A+ পাইছে। কার কাছে বলতেছে গল্প? কিন্তু বলার ভাষা কি? আমাদের ছেলে কয় না আমার ছেলে। আর ছেলে যদি কোনো দোষ করে মানুষ বিচার দেয় তখন বাড়িতে এসে কি কয়? দেখো তোমার ছেলে করছে কি। এরকম একটা অভ্যাস আমাদের মাঝেও কিছু কিছু আছে না নাই? ছেলে ভালো করলে কার, আর খারাপ করলে কার? মায়ের। কাবাকে বলা হয় বাইতুল্লাহ,
আল্লাহর ঘর। আচ্ছা বলুন তো, আল্লাহ কি কাবা শরীফের ভিতরে থাকে? কাবা ঘর যত ছোট একটা ঘর, এই ছোট্ট ঘরের ভিতরে আল্লাহ থাকে না। আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। আল্লাহ আরশেও থাকে না, ভুল কথা বলা যাবে না। আল্লাহর একটা নাম হলো আস-সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আস-সামাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, বেনিয়াজ। আল্লাহ কোন মাখলুকের মুখাপেক্ষী নন। তো আল্লাহ যদি আরশে থাকে, তাহলে আল্লাহ কিসের মুখাপেক্ষী হলেন? আমার কথা কি বুঝে আসছেন আপনাদের? জবাব দিয়েন। আল্লাহ যদি আরশে থাকে, তাহলে আল্লাহ কিসের মুখাপেক্ষী হলেন? আরশের। আচ্ছা এবার বলুন তো, আরশ সৃষ্টি করার আগে কি আরশ ছিল? কে ছিল? শুধু মাশাআল্লাহ, জবাব সহি। কে ছিলেন? তো যখন আরশ ছিল না, আল্লাহ যদি আরশের উপরে থাকে, আল্লাহ তখন কইছিল? একটি সময় আসবে যখন কোনো মাখলুক থাকবে না, তখনও কে থাকবে? কিয়ামত যখন হবে তখন কোনো মাখলুক থাকবে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবে কে? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আপনার রব থাকবে, কেউ থাকবে না। তো সব যখন ধ্বংস হবে, তখন কি আরশ থাকবে? তো আরশও তো থাকবে না। এজন্য বলতে হবে আল্লাহ আরশের উপরে, আরশের মাঝে নয়, আরশের। কোরআনে আল্লাহ এটাই বলছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আলাল আরশ, আলা ফাওকাল আরশ। এখানে আলা মানে ফাওক, উপরে। আল্লাহ আরশের উপরে। আমার বন্ধু, কাবার ভিতরে আল্লাহ থাকেন না, বাইতুল্লাহ বলা হলো কেন? বাইতুল্লাহ বলার কারণ হলো, দুনিয়ায় যত ঘর আছে সব ঘরের মাঝে সবচেয়ে সেরা ঘরের নাম কাবা আল মুশাররাফা। কাবা হলো সবচেয়ে দামি ঘর। ওই দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা সে ঘরের সাথে বাইতুল্লাহ বলে নিজের নামের সম্পর্ক জুড়ে ওই ঘরের সম্মান আরো বাড়াইয়া দিলেন। মুহররম আল্লাহর মাস, তো বাকি 11 মাস কি আল্লাহর না? এটাও আল্লাহ, কিন্তু আল্লাহর মাস বলে এই মাসের সম্মান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এ মুহররম আল্লাহর মাস, এই মাসটিকে বলা হয় পবিত্র মাস। আকাশ এবং জমিন আল্লাহ তাআলা যখন বানালেন, সেদিন থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করলেন পৃথিবীতে মাস হবে 12টা। কয় মাস হবে? 12 মাস। সুবহানাল্লাহ। ইসলাম যে আল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম, ইসলামের প্রবর্তক প্রচারক নবীগণ, আল্লাহ এটা পাঠাইছে নবীদেরকে মেসেঞ্জার বানাইয়া প্রচার করো, তার এটাও একটা প্রমাণ। আল্লাহ কোরআনে বলছে, আকাশ এবং জমিন যেদিন আমি বানাইছি সেদিন আমি মাস নির্ধারণ করছি 12টা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আওয়াজ দিন তো, বাংলায় মাস কয়টা? ইংরেজিতে কয়টা? আরবিতে কয়টা? দেখেন, বাঙালি একটি আলাদা জাতি, মাস কিন্তু 12টা। ইংরেজ আলাদা জাতি, মাস কিন্তু। আরবরা আলাদা জাতি, মাস কয়টা? 12টা। এর মানে হলো, আদম যখন পৃথিবীতে এসেছেন তখনও মাস আদমের মাধ্যমে আল্লাহ 12টাকে প্রবর্তন করেছেন। কারণ 12 মাস আল্লাহ আকাশ জমিন যখন বানাইছে তখন নির্ধারণ করছে। এবার বলুন তো, আদম যখন জমিনে আসলেন, আদম আলাইহিস সালাম, তখন কি ইংরেজ নামে কোনো জাতি ছিল? বাঙালি নামে? আরবিয়ান নামে? আদমের সন্তানরা পরবর্তীতে ইংরেজ হয়েছে, বাঙালি হয়েছে, আরবি হয়েছে। এগুলো মূলত ভাষার ভিত্তিতে হয়েছে।
কিসের ভিত্তিতে? যারা বাংলাদেশি এই দেশে জন্ম নেয় তাদেরকে বাঙালি বলে, নাকি যারা বাংলায় কথা বলে তাদেরকে বাঙালি বলে? ইয়েস। এজন্য বলুন তো, কলকাতায় বাঙালি আছে না নাই? তোরার জন্ম কি বাংলাদেশে? এটা ভাষা ভিত্তিক জাতীয়তা। কি ভিত্তিক? যারা ইংরেজিতে কথা বলে আমরা তাদেরকে ইংরেজ বলি। এবার সেটা আমেরিকা হলো ইংরেজ, লন্ডনে হলেও ইংরেজ। আরবিতে যারা কথা বলে তারা ইয়ামেনার লোক হোক আর সিরিয়া, কাতার অথবা দুবাই অথবা সৌদি আরব, আরবিতে বলার কারণে সবাই আমরা বলি ওরা হচ্ছে এরাবিয়ান আরবি। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছিলেন তিনি কি ইংরেজিতেও কথা কইছে, আরবিতেও কইছে, বাংলাও কইছে? তাই তখন কোন আলাদা জাতি ছিল না। উনি মানুষকে শিখাইছেন উনার সন্তানদেরকে মাস 12টা। আল্লাহ বলছেন এই 12টা মাসের মাঝে 4টা হলো পবিত্র মাস। কয়টা? 4টা। এই 4টাকে বলা হয় আল আশহুরুল হুরুম। কোরআন থেকে শুনুন, সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান 12 শাহরান। নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে মাসের সংখ্যা 12। ফি কিতাবিল্লাহ, এই 12 মাস আল্লাহর কিতাবের মাঝে আল্লাহ নির্ধারণ করেছেন। এই যে আল্লাহর কিতাব কোরআন, এই কোরআন দুনিয়া নাজিল হওয়ার আগে কোরআন কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। কোরআন কোথায় ছিল ভাইরা? লাওহে মাহফুজ। আল্লাহ বলছেন আমি আমার কিতাবের মাঝে লিখেছি 12টি মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এটা আমি সেদিন লিখেছি যেদিন আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মাঝে 4টা পবিত্র মাস। এই 4টা পবিত্র মাসের মাঝে মুহররম হলো একটা। এটা শাহরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-sanatu 12 শাহরা, মাস 12টি। এই 12 মাসে 1 বছর হবে। মিনহা আরবাআতুন হুরুম, 4টা হলো পবিত্র। সালাসাতুন মুতাওয়াদিয়াতুন, যুলকাদা, যুলহজ্জা, মুহররম ও রজব, মুতার। আল্লাহ বলছে 4 মাস পবিত্র। রাসূলুল্লাহ 4টি মাস শিখিয়ে দিলেন, আমাদেরকে জানাইয়া দিলেন। পবিত্র 4 মাস হলো জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাস পবিত্র। পৃথিবীতে যখন থেকে মানুষ এসেছে আজকের দিন পর্যন্ত তামাম দুনিয়ার মুসলিমদের কাছে এই 4 মাস পবিত্র আজ পর্যন্ত। এবার আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাসের মাঝে তোমরা দেখো নিজেদের নফসের উপর জুলুম করো না। যে 4টি মাস আমি পবিত্র বানাইছি এই 4 মাসকে গুনাহ, বেবিচার, অনাচার, মদপান করে মিথ্যা বলে অপবিত্র বানানোর অধিকার তোমাদের নেই। এই 4 মাসে তোমরা নফসের উপর জুলুম করা মানে গুনাহ করা, তোমরা গুনাহ করিও না। তাহলে বাকি 8 মাসে গুনাহ করা যাবে, ঠিক না? এই 4 মাসে গুনাহ করো না, এটার অর্থ এই নয় যে বাকি 8 মাসে করা যাবে। এটার অর্থ হলো গুনাহ তো করা যাবেই না বাকি 8 মাসে, 4 মাসে বিশেষভাবে মনে রেখো এই 4 মাসে কোনো গুনাহ করো না। এখন যদি এই 4 মাসে মানুষ গুনাহ করে, এই যে মুহররম মাস চলছে, এই মুহররম মাসেও ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, এমন লোক সমাজে আছে না নাই? আজকে বাজারে দুধ বিক্রি করছে, ওই দুধের মাঝে পানি মিশাইয়া নিছে, এমন মুসলমান সন্তানও আছে। আল্লাহ বললেন এই 4 মাসে তোমরা গুনাহ করো না। আর ইসলাম কত সুন্দর,
ইসলাম কত সুন্দর। আমার প্রিয় ভাইরা, 4 মাস কিন্তু লম্বা সময়, 3 মাস লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম, 3 মাসে হয় 90 দিন। কোন মানুষ যদি সিদ্ধান্ত নেয় এই 90 দিনে আমি বিড়ি খাবো না, নামাজি মানুষ বিড়ি টানে, এমন লোক কি আসেনি এই নাটোর এলাকা? আজকের মাহফিলেও 2-1 জন আছে। যে বিড়ি খাওয়ার মাঝে কোন কোন উপকার আছে কেউ কইতে পারবেন 2-4টা? মদ খাওয়ার মাঝে উপকার আছে, কথা বুঝেন? কোরআনে আল্লাহ বলছে ফিহি মানাফিউল লিন্নাস। যখন মদ একবারে শুরুতে হারাম হবে না হালাল হবে এরকম একটা অবস্থায় ছিল, মদ হারাম হয়েছে 3 ভাবে, 3 বারে, 3 পর্যায়ে। প্রথমবারই আল্লাহ বলে নাই মদ খেও না, মদ হারাম। প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে প্রিয় নবী, লোকজন আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি তখন বলুন এর মাঝে গুনাহ আছে, তবে কিছু উপকারও আছে। মদের মাঝে উপকার, এরপরে বলছে তবে হ্যাঁ উপকার আছে, গুনাহটাই বড়। এটা বলেনি খাইও না, এর মানে ইঙ্গিত দিলেন যে কাজে গুনাহ আছে মুসলমান সে কাজ করা মোটেও ঠিক নয়। আরব দেশের মানুষের সাথে 3টি ডব্লিউ রক্তের সাথে মিশেছিল ওতপ্রোতভাবে, ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়াচ, মদ, যুদ্ধ এবং নারী। কথায় কথায় হাতে তলোয়ার নিয়ে মানুষের কল্লা কেটে ফেলা তাদের জন্য কোনো ব্যাপার ছিল না। আপনি মুরগি জবাই করতে গেলেও রক্ত দেখে আপনি হতাশ হন, ছাগল জবাই করতে যাইয়া অর্ধেক কাইটা নিজে জবাই বন্ধ করে কাইতে পড়ে গেছে এমন লোকও আছে। রক্ত দেখতে পারে না, ভয় পায়। আবার হাসতে হাসতে গুলি করে এমন জালেমও আছে না নাই? এমন জালেমও আছে। পত্রপত্রিকায় ফেসবুকে দেখেছেন যে গতকালকে রংপুরে একটা ছেলে এইভাবে দাঁড়াইছে, আবু সাইদ, যে ছাত্র আন্দোলন চলতেছে, আপনারা তো কম বেশি খবর রাখছেন, কোঠা নিয়ে, কোঠা সংস্কার নিয়ে, সেখানে ওই ছেলেটার বুকে গুলি মারা দিছে। যে মারছে তার ছবি আসছে, উনার মুখের মাঝে কি আছে? দাড়িওয়ালা একজন পাবলিক লোক। যেখানে আপনি মুরগি জবাই করতে গেলে আপনি রক্ত দেখলে ভয় পান, ছাগল জবাই অর্ধেক কইরা দৌড় মাইরা জায়গা ফলায় আর পারে না, কাইত হইয়া যায়, সেখানে গুলি করে মানুষ মেরে ফেলে। 1 লাখ টাকা 5 লাখ টাকা দিলে অবলীলাক্রমে মানুষ মাইরালায় হত্যা করে ফেলে, তা নিয়ে টেনশন নাই। এমন সিরিয়াল কিলার জালেম এই দেশেও আছে না নেই? আরব দেশের মানুষরা ছিল বর্বর। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে আসেন সেই যুগের নামটাই ছিল আইয়ামে জাহিলিয়া, বর্বরদের যুগ। মানুষ মারা ওদের জন্য কোনো ব্যাপার না। তারা এতটাই ছিল যে আপনার দিল কঠোর, এতটাই ছিল পাষাণ, নিজের মেয়েটাকে জীবিত বাবা মাটির নিচে চাপা দিয়ে দিত, এমন লোকও ছিল তাদের কাছে। আমার বন্ধু, মদ, যুদ্ধ এবং নারী তাদের জীবনের সাথে এতটাই মিশে গিয়েছিল, আল্লাহ চাইলেন যে মদ থেকে মানুষকে দূরে রাখবেন, কিন্তু তিনি জানেন হঠাৎ করে যদি হারাম বানায়া দেই তাহলে তারা হয়তো সীমা লঙ্ঘন করবে। সবাই আমার অর্ডার মেনে নাও চলতে পারে। তাই তিনি বললেন, লোকজন জিজ্ঞাসা করবে মদ এবং জুয়ার ব্যাপারে, আপনি বলুন ফীহিমা ইসমুন কাবীর, এর মাঝে বড় গুনাহ আছে, ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু মানুষের জন্য কিছু উপকারও আছে, তবে গুনাহটা বড়। এই আয়াত পড়ার পরে আমি ভাবলাম মদের মাঝে উপকার, এটা আবার কি জিনিস?
আল্লাহ যদি বলে তাহলে আল্লাহর কথা কি কখনো ভুল হতে পারে? পরে দেখি তাফসীর পড়ে এখানে উপকার বলতে বোঝানো হয়েছে মদ হয় আঙ্গুর থেকে তৈরি, আঙ্গুরের রস, খেজুর থেকে তৈরি, খেজুরের রস, জব থেকে তৈরি, জবের রস। এবার বলুন তো, আঙ্গুর ফলের রসের মাঝে এনার্জি আছে না নাই? আছে। খেজুরের রসের মাঝে এনার্জি আছে না নাই? আছে। তো মদ খাইলে এনার্জি হবে যদি সেটা ফলের রস থেকে হয়, সকল মদ না। আরব দেশে তখন মদ বানাতো আঙ্গুর দিয়ে, জব দিয়ে, খেজুর দিয়ে, এগুলা খাইলে এনার্জি হয়। কিন্তু হারাম কেন? হারাম হলো এগুলো খেলে আকল ঢেকে যায়, মদ খাওয়ার পরে মাতাল হইয়া এমন কাজ করে যেটা গরু ছাগলেও করে না, এজন্য এটা হারাম। তাহলে উপকার আছে, এনার্জি হয়। এরপরে মদ খাওয়ার পরে মানুষ যদি মাতাল থাকে 30 মিনিট, 1 ঘন্টা, ওই সময়টুকু যদি কোনো লোক খুব টেনশনে 5 লাখ টাকা, 20 লাখ টাকা, 1 কোটি টাকা লস হয়েছে, ওই লসের কারণে খুব টেনশন, ঘুম হয় না, কিচ্ছু হয় না, হঠাৎ করে এমন বিপদে পড়ছে, বিপদ থেকে বাঁচবে কেমনে বোঝে না, শুধু টেনশন টেনশন টেনশন। কিন্তু মদ খাইয়া যে আধা ঘন্টা মাতাল থাকে, ওই আধা ঘন্টা কি ওই টেনশন থাকেনি? কই যে ফিহি মানা ফিউলিন নাস, কমপক্ষে টেনশন থেকে আধা ঘন্টা মুক্ত। এইভাবে যদি মদের মাঝেও আমরা উপকারিতা খুঁজি, কিছুটা পাওয়া যায়, কিন্তু বিড়ির মাঝে কোন উপকার আছে? আজ পর্যন্ত বিড়িতে কোন উপকার আছে আমি শুনি নাই। বরং বিড়ি একমাত্র খাবার, পানীয়, যেটা পৃথিবীর কোনো মাখলুক খায় না মানুষ ছাড়া। আমার প্রিয় ভাই, আপনি যদি হাতের রুটি একটু খেয়ে ফেলে দেন মাটিতে, আধা ঘন্টা পরে এসে দেখবেন পিঁপড়া আপনার ফেলে দেয়া রুটি খাচ্ছে। আপনি একটা কলা খেয়ে অর্ধেকটা ফেলে দেন, দেখবেন ওই কলাটা এসে বিড়াল খেয়ে নিচ্ছে। আপনি একটা বিস্কিট খেয়ে অর্ধেক ফেলে দেন, দেখবেন সেটা এসে তেলাপোকা খায়। কিন্তু অর্ধেকটা বিড়ি ভাঙ্গা ফেলে রাখেন, পিঁপড়াও খাবে না, তেলাপোকাও খাবে না, ইন্দুরও মুখ দেবে না, বান্দরেও মুখ দেবে না। সিগারেট, বিড়ি এমন এক খাবার যেটা পৃথিবীর কোনো মাখলুক খায় না। পৃথিবীতে এমন কোন খাবার আমি দেখি নাই যে নিজের বদনাম করে। একমাত্র বিড়ি নিজের বদনাম করে। সিগারেটের প্যাকেটের মাঝে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, ধূমপান বিষপান, অতএব সাবধান। কত রকমের স্লোগান লেখা থাকে। দেখবেন মদের গায়ে, মদের বোতলের মাঝে থাকে সিংহের ছবি, বাঘের ছবি। এর মানে মাদক যারা উৎপাদন করে তারা বুঝাচ্ছে এটা খাইলে সিংহের মতো বল হইয়া যাব, বাঘের মতো জোর হইয়া যাব। কিন্তু বিড়ি যারা বানায় এরা লেখা দেয় এটা খাইও না, খাইলে তোমার ক্যান্সার। পৃথিবীতে বিড়ির মতো নিজের আপনার দুর্নাম করে এমন খাবার নাই, পানীয় নাই। এরপরেও বিড়ি খাইয়া আজকের মাহফিলে এসেছে এমন 2-1 জন, বিড়ি অলরেডি পকেটে আছে, এমন শ্রোতাও আছে না নাই? আচ্ছা, এবার বলুন, এবার যে কারণে কথাটা আসছে, ইসলাম কত সুন্দর শোনেন। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহ বলেছে পবিত্র মাসে গুনাহ করো না, তো বিড়ি খাওয়ার মাঝে কিছু গুনাহ আছে না নাই? তা আমি 90 দিন খাবো না, ইনশাআল্লাহ 90 দিন লাগবে না, মাসখানেক পরে বিড়ির প্রতি আপনার কোনো নেশাই থাকবে না। আমার বন্ধু, দাড়ি কামানো, যারা দাড়ির মাঝে ব্লেড ব্যবহার করছেন, শেভ করছেন, আওয়াজ দিয়ে একটু বলুন তো মুসলমান ভাইয়েরা, দাড়ি কামানোর মাঝে গুনাহ আছে না নাই? যদি আপনি মনে করেন হারাম মাস এসেছে, পবিত্র মাসে কোনো গুনাহ করব না, 90 দিন যদি দাড়ি না কামান, তাহলে আপনার মুখের দাড়ি আমার দাড়ির মতো লম্বা হয়ে যেতে পারে।
আচ্ছা, কথায় কথায় মিছা কথা কয় এমন লোক আসেনি? আছে না? ফাও ফাও মিছা কথা কয়, দরকার নাই তাও একটা। সিদ্ধান্ত নিলেন 90 দিন পর্যন্ত কোনো মিথ্যা কথা বলবো না। আল্লাহ বলছে এই পবিত্র মাসে গুনাহ করো না। তাহলে দেখবেন মিথ্যা বলার অভ্যাসটা চলে যাবে। বউয়ের গায়ে হাত দেয়, কথায় কথায় বউকে গালিগালাজ করে, হাতের লাঠি দিয়া বউয়ের পিঠের মাঝে বাড়ি মারে, পাকা কইরা ফেলে। এমন কিছু জালেম স্বামীও সমাজে আছে না নাই? সিদ্ধান্ত নেন 90 দিন পর্যন্ত বউকে গালি দেব না, তার গায়ে হাত তুলবো না। দেখবেন আপনার এই বদ অভ্যাসটা থাকবে না। এই 90 দিন যদি অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখা যায়, 90 দিনের ব্যবধানে ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে।